কোনো একটা দিন ছিল যেদিন মনটা খুব খারাপ ছিল। কেমন যেন অস্থির অস্থির লাগছিল। ঘরের ভেতরও মন টিকছিল না। নামাজ পড়েও শান্তি পাচ্ছিলাম না। কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। এত কান্না আসছিল যে কান্না করব সেই চোখের পানিটাও নিষ্ঠুর হয়ে পড়েছিল। কান্না তো আসছিল, কিন্তু চোখের পানি বের হচ্ছিল না। মনের ভেতর এত পাহাড় সমান চাপ অনুভূতি করছিলাম, যেটা বলে বোঝাতে পারবো না। ঠিক সেই সময় অন্তরে একটা ডাক দিয়ে উঠল, বান্দা, আমার কাছে আয়, আমি শুনবো তোর কি সমস্যা, আমাকে বল। এ যেন এক গায়েবী কথা। আমি চিন্তা করলাম, কথাটা কোথা থেকে ভেসে আসছে, যে কিনা আমার মনের কষ্টগুলো শুনতে চায়, আমার মনের ভার প্রকাশগুলো শুনতে চায়। যখন একটা মানুষের মনটা ভার হয়ে আসে, মনের ভিতর চাপা কান্না জমা হয়ে থাকে, একটা মানুষ কান্না করতে চায়, ইচ্ছা মতো কান্না করতে চায়, কিন্তু তার চোখের পানিটা নিষ্ঠুর হয়ে পড়ে। ইচ্ছা করলেও কেন জানি চোখের পানিটা আমার হয়েও সেটা বের হতে চায় না। তখন একটা মানুষের অনুভূতি যে কীরকম হয়, যে মানুষটার এমন ঘটেছে শুধু সেই বলতে পারবে। সেই সময়টাতে সেই মানুষটা অঝরে কান্না করতে চায়। যেমন বৃষ্টি হয়, কারো বাদ মানে না, ঠিক সেইভাবে চিৎকার করে অঝরে কান্না করতে চায়। কিন্তু ওই যে বললাম, চোখের পানিটা কেন জানি নিষ্ঠুর হয়ে যায়, চোখ থেকে বেরই হতে চায় না। তখন সে মানুষটা কান্নার অভিনয় করতে থাকে নিজের কাছেই। যদি একটু চোখের পানি বের হতো, যদি বুক ফেটে হাহাকার করে কান্না করতে পারতাম, কতই না শান্তি লাগতো। কিন্তু কান্না তো আসেই না। আর ওই যে গায়েবী শব্দের কথাটা আমি বললাম, কথাটা শুনেই আমি আর এদিক ওদিক কিছুর দিকে তাকালাম না। প্রচণ্ড গরম পড়েছে। এ মোতাবেক ঘরে অনেক জোরে ফ্যান চলছে। যদি ঘরের মধ্যে কিছু হয়েও যায়, খুনাক্ষরেও কেউ টের পাবে না। আর আমি সেই শব্দ, মানে সেই ফ্যানের শব্দটাকেই কাজে লাগালাম। আর কিছুর দিকে না তাকিয়ে সোজা চলে গেলাম অজু করতে। অজু করে এসে সোজাসুজি দাঁড়িয়ে গেলাম জায়নামাজে। আরে আশ্চর্য ব্যাপার তো, যেই চোখের পানিটা একটু আগেও আমি এত জোর করেও বের করতে পারছিলাম না, এখন আমি নামাজের সূরা পর্যন্ত পড়তে পারছি না। জায়নামাজের স্থানটা তাকিয়ে দেখতে পর্যন্ত পারছি না চোখের পানির আবঝাতে। আমার চোখটা ঝাপসা হয়ে গিয়েছিল, আমার ঠোঁটটা বন্ধ হয়ে গিয়েছিল। মনে হয় ভেতর থেকে কোনো শব্দই আর বের হচ্ছিল না। মনে হচ্ছিল এখনই বুঝি ভেতর থেকে সমস্ত কষ্ট, সমস্ত বেদনা বের হয়ে চলে আসবে। চোখের পানি বৃষ্টির মতো ঝরে যাবে। ওইভাবেই নামাজ আদায় করলাম। তাহাজ্জুদের নামাজ শেষ করে তসবিহ তাহলিল শেষ করার পর সেই মুহূর্তটা, যখন আমি আমার মালিকের সাথে কথা বলবো, আমি 2 হাত তুললাম মালিকের সাথে কথা বলার জন্য। কিন্তু এ কি আশ্চর্য ব্যাপার, আমি যে আজকে কোনো কথাই বলতে পারছি না। তারপরও টুকটুক করে আল্লাহর কাছে বললাম, ও আল্লাহ,
আজ আমার তোমার কাছে বলার মতো অনেক কথা আছে। আমার বুকের ভেতর জমানো অনেক কষ্ট আছে, কিন্তু কেন জানি আজ আমি তোমাকে কিছুই বলতে পারছি না। আমার মুখটা মনে হচ্ছে আমার কন্ট্রোলে নেই। আমার কণ্ঠটা মনে হচ্ছে হারিয়ে গেছে, আমি কথাই বলতে পারি না। আমার কেন এমন মনে হচ্ছে আমি সেটা জানি না, কিন্তু মালিক, তুমি তো অন্তর্যামী। তুমি তো আমার মনের কথাটা অবশ্যই জানো। তাহলে এটাও জানবে আমি কেন আজকে কথা বলতে পারছি না। এইভাবেই কিছুক্ষণ মনে মনে ভাবতে থাকলাম, মোনাজাত ধরেই, কিন্তু তারপরও আমার মুখ থেকে কথা বের হলো না। কিন্তু কথার বদলে কি বের হয়েছিল জানো? যেটা বিগত 3 ঘন্টা ধরে আমি চেষ্টা করছিলাম অঝরে কান্না করার, আমার ভেতরটা হালকা করার, সেটা হচ্ছিল না। কিন্তু এখন আমার নিজের কাছে অভিনয় করতে হয়নি। আমি এত পরিমাণ কান্না করতে পেরেছি আমার রবের কাছে, আমার চোখের পানি ভেসে যাচ্ছিল। আমার পুরো হিজাব ভিজে গিয়েছিল চোখের পানিতে। আমার পুরো হাত ভর্তি পানি জমে গিয়েছিল। আমি এতটাই কান্না করেছিলাম। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তব কথা। সেই রাতে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। যেটা এতক্ষণ পর্যন্ত সম্ভব হচ্ছিল না, এখন তা কিভাবে সম্ভব হয়ে গেল? সম্ভব হবেই না কেন? আমার রব আমাকে ডেকেছেন তার সাথে কথা বলার জন্য। আমি অবশ্যই আমার রবের কাছে কোনো কথাই রাখতে পারিনি, বলতে পারিনি। তবে আমার রব তো অন্তর্যামী, তিনি সব জানেন আমি কেন কান্না করছি, আমার অন্তরে কোন কোন কষ্টগুলো জমা আছে। সেদিন রাতে অনেকটা হালকা হয়ে গিয়েছিলাম। আমার মনের ভিতর যত রকমের ডিপ্রেশন, দুশ্চিন্তা ছিল, সব কিছুই এক নিমিষের ভিতর গায়েব হয়ে গিয়েছে। এক গুচ্ছ কষ্ট হ্রাস করার পর যখন অঝরে রবের কাছে কান্না করি, আর কান্না করার শেষে তুমি যখন বিছানায় মাথাটা এলিয়ে দিবে, দেখবে তোমার রব তোমাকে অতৃপ্ত একটা ঘুম দেবেন, যেই ঘুমে তুমি এতটাই স্বস্তি অনুভূতি করবে যা তোমার ধারণার বাইরে। সেই ঘুমটা শেষে যখন উঠবে, মনে হবে কিছু ঘন্টা আগে বা আগের দিন রাত্রে কি হয়েছিল তোমার কিছুই মনে থাকবে না। এত রিল্যাক্স তুমি ফিল করবে, তোমার শরীর এতটা হালকা লাগবে, আর রবের প্রতি তোমার বিশ্বাস এতটা বেড়ে যাবে। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তাহাজ্জুদ নামাজ পড়ে যেই শান্তি, কোরআন তেলাওয়াত সেই সময়টাতে করে যেই শান্তি, সেই শান্তি আর কোনো কিছুতে খুঁজে পাবে না। যদি আমার কথাটা বিশ্বাস না হয়, তাহলে নিজের জীবনে একবার প্রয়োগ করে দেখো। যখন তুমি খুব বেশি কষ্টে থাকবে, তখন মনের মধ্যে কি একটা শান্তি যে পাবে তুমি, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। বুঝতে পারবে তোমার রব তোমাকে কতটুকু ভালোবাসলে তোমার কষ্টগুলোকে দূর করে দেওয়ার জন্য তোমাকে এমন একটা স্বস্তির ঘুম দিয়ে দিয়েছেন যে তুমি সমস্ত কষ্ট থেকে বের হতে পেরেছো, তোমার শরীরটাকে হালকা করতে পেরেছো, আর তোমার মালিক, তোমার প্রকৃত রব যিনি, তুমি তাকে চিনতে পেরেছো।